আজকে চ্যাট জিপিটির সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আপনারা শোনেন। নিশ্চিত। আমি আপনার সাথে কথা বলতে এখানে আছি। আপনি কি কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চান? হ্যাঁ, অবশ্যই। তার আগে বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য আসছি। তুমি কি আমাকে সময় দিবে? অবশ্যই। আপনি যাই আলোচনা করতে চান, আমি এখানে আছি। আপনার কোনো প্রশ্ন বা কথা থাকলে বলুন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে পৃথিবীতে সবচেয়ে প্রাচীন বা পুরনো ধর্ম কোনটি, বলতে পারবে? বিশ্বের সবচেয়ে প্রাচীন বা পুরানো ধর্মগুলির মধ্যে হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং জোরাস্ট্রিয়ান ধর্ম উল্লেখযোগ্য। হিন্দু ধর্ম প্রাচীনতম ধর্মগুলির একটি, যা প্রায় 4000 বছর পুরানো হতে পারে। তবে ধর্মের উৎপত্তি এবং প্রাচীনতার বিষয়টি ভিন্ন মতামতের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে হিন্দু ধর্মই সবচেয়ে বেশি পুরাতন বা সবচেয়ে পুরাতন, তাই তো? হ্যাঁ, হিন্দু ধর্মকে অনেক সময় পৃথিবীর সবচেয়ে পুরানো ধর্মগুলির একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে ধর্মের ইতিহাস এবং তাদের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। প্রতিটি ধর্মেরই একটি অনন্য ইতিহাস এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট রয়েছে। আচ্ছা, তুমি কি আনুমানিক বলতে পারবে হিন্দু ধর্মে কত থেকে, মানে কবে থেকে শুরু হয়েছিল? এক এক কথা, হিন্দু ধর্মের মানে সময়সীমাটা এ পর্যন্ত কতদিন বা কত বছর? হিন্দু ধর্মের হগন নিয়ে স্পষ্ট সময়সীমা নির্ধারণ করা কঠিন, কারণ এটি একটি অতি প্রাচীন এবং ধীরে ধীরে বিকশিত হওয়া ধর্ম। সাধারণভাবে হিন্দু ধর্মের ইতিহাস প্রায় 4000 বছর বা তারও বেশি পুরানো হতে পারে। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মের মূল ধারণাগুলি প্রাচীন সভ্যতার সময় থেকেই বিদ্যমান ছিল। এটি একটি ধারাবাহিক বিকাশের প্রক্রিয়া, যা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ইসলাম ধর্মের বয়সটা কত, বা ইসলাম ধর্ম কবে নাগাদ শুরু হয়েছিল, তুমি কি বলতে পারবে? শতাব্দীর শুরুতে, যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা শহরে ইসলামের বার্তা প্রচার শুরু করেন। এটি প্রায় 14 বছর আগে 2500 খ্রিস্টাব্দে শুরু হয়। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ কুরআন, যা প্রফেট মুহাম্মদের মাধ্যমে মানবজাতির প্রতি আল্লাহের বার্তা হিসেবে প্রকাশিত হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে তুমি বলতে চাচ্ছ ইসলাম ধর্মের সূচনা কাল এখন থেকে মোটামুটি 1400 বছর, আর হিন্দু ধর্মের সময়সীমা বা বয়সকাল প্রায় 4000 বছর, তাই তো? হ্যাঁ, ঠিক বলছেন। ইসলাম ধর্মের ইতিহাস প্রায় 14 বছর পুরানো এবং হিন্দু ধর্মের ইতিহাস অনেক পুরানো, যা প্রায় 4000 বছর বা তারও বেশি পুরানো হতে পারে। তবে এই সময়সীমাগুলি আনুমানিক, কারণ ধর্মের উৎপত্তি এবং বিকাশের নির্দিষ্ট সময় নির্ধারণ করা কঠিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আহ, তাহলে কি তুমি এটা বলতে চাচ্ছ যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরেই 1400 বছর আগে ইসলামের সূচনা হয়েছিল? এই জন্য কি তুমি বললে যে 1400 বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানে এটা প্রতিষ্ঠা করছিল, এবং ইসলাম ধর্মের বয়সও 1400 বছরই? হ্যাঁ, হজরত মুহাম্মদ সাল্লামের হাত ধরেই ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছানো হয় এবং ইসলাম ধর্মের প্রাথমিক ভিত্তি স্থাপন হয়েছিল। এটি প্রায় 14 বছর আগে 2500 খ্রিস্টাব্দে শুরু হয়। তাই ইসলাম ধর্মের বর্তমান সময়কাল প্রায় 14 বছর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে, আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। তাহলে আহ, তুমি কি নূহ আলাইহিস সালামকে চেনো? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম আবার ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী, যিনি আল্লাহের নির্দেশে একটি বড় নৌকা বা জাহাজ তৈরি করে তার অনুসারীদের এবং কিছু প্রাণীকে বন্যভূমি থেকে রক্ষা করেছিলেন। তার কাহিনী কুরআনে উল্লেখিত হয়েছে এবং তিনি একজন গুরুত্বপূর্ণ প্রেরিতা রূপে বিবেচিত হন। আচ্ছা, নূহ আলাইহিস সালামের সময় কি ইসলাম ধর্ম ছিল? ইসলামের ধর্মীয় ধারণা ও বিধানগুলি তার সময়ে ছিল না। ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ বার্তা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু এর মাধ্যমে আল্লাহের পক্ষ থেকে মানবজাতির প্রতি পৌঁছানো হয়। নূহ আলাইহিস সালাম একজন প্রেরিতা রূপে পরিচিত, তবে তার অনুসারীরা তার সময়ে আল্লাহের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতেন। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছ যে ইসলাম ধর্মটা পূর্ণতা পেয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরেই, কিন্তু ইসলাম ধর্ম কি নূহ আলাইহিস সালামের সময় তো ছিল, ঠিক না?
ইসলাম ধর্মের মূল ধারণা এবং আল্লাহের একত্ববাদের বার্তা প্রাচীন সময় থেকেই মানবজাতির প্রতি প্রেরিত হয়ে আছে। নূহ আলাইহিস সালাম আবার ও আল্লাহের বার্তা প্রচার করেছিলেন, যা ইসলামের একটি অংশ হিসেবে বিবেচিত। তবে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ বিধান এবং শেষ নবী হিসেবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলাম ধর্মের পূর্ণতা পাওয়া যায়। আচ্ছা, তাহলে তো আমরা এটা বলতে পারি যে ইসলাম ধর্ম নূহ আলাইহিস সালামের সময়ও ছিল, হয়তো পূর্ণতা পেয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাত ধরে, কিন্তু ইসলাম ধর্ম তো নূহ আলাইহিস সালামের সময়ও ছিল। এটা কি তুমি একমত? আপনি যা বলছেন তা ঠিক। ইসলামের মূল বার্তা এবং আল্লাহের একত্ববাদের ধারণা প্রাচীন সময় থেকে বিদ্যমান ছিল। নূহ আলাইহিস সালাম আবার এর সময়ও আল্লাহের বার্তা ছিল। তবে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ বিধান এবং শেষ নবী হিসেবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলাম ধর্মের পূর্ণতা পাওয়া যায়। আচ্ছা, তুমি আদম আলাইহিস সালামের নাম শুনেছো? হ্যাঁ, আদম আলাইহিস সালাম আবার ইসলামের প্রথম নবী হিসেবে বিবেচিত হন। তিনি মানব জাতির প্রথম ব্যক্তি এবং আল্লাহের প্রথম সৃষ্টি, যিনি বেহেশতে বসবাস করতেন। আদম আলাইহিস সালাম এর গল্প কুরআনে উল্লেখিত হয়েছে এবং তিনি ইসলামের প্রথম নবী এবং প্রেরিতা রূপে সম্মানিত হন। আচ্ছা, আমি কিন্তু তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে ইসলাম ধর্মের সময়সীমাটা কতটুকু, কবে পূর্ণতা পেয়েছে সেটা নয়। তাহলে তো আমরা বলতে পারি যে আদম আলাইহিস সালামের সময় থেকে ইসলাম ধর্ম ছিল। আপনি যা বলছেন তা বুঝতে পারছি। ইসলামের মূল ভিত্তি, যেমন আল্লাহের একত্ববাদের ধারণা, প্রাচীন সময় থেকে মানবজাতির প্রতি প্রেরিত হয়েছে। আদম আলাইহিস সালাম আবার ইসলামের প্রথম নবী হিসেবে বিবেচিত হন এবং তার সময়ও আল্লাহের বার্তা ছিল। তবে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ বিধান এবং শেষ নবী হিসেবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলামের পূর্ণতা পাওয়া যায়। ওকে, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এটা বলতে পারবে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত বছর বা কত সময়? আদম আলাইহিস সালাম আবার কে ইসলামের প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে গণ্য করা হয়। তবে তার সময়কাল কত পুরানো তা নির্ভর করে বিভিন্ন ঐতিহ্য এবং বিশ্লেষণের উপর। ইসলামের ইতিহাসের সময়সীমা নিয়ে স্পষ্ট কোনো ঐতিহাসিক তথ্য নেই এবং এটি বিশ্বাস এবং ধর্মীয় মতামতের উপর নির্ভর করে। সাধারণভাবে ইসলামের প্রাথমিক ভিত্তি প্রাচীন সময় থেকে বিদ্যমান ছিল, তবে এর সঠিক সময়কাল নির্ধারণ করা কঠিন। ওকে, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তবে তুমি এটা বলতে পারলে যে হিন্দু ধর্মের সময়সীমাটা মোটামুটি 4000 বছর এবং ইসলাম ধর্মের সময়সীমাটা 1400 বছর, কারণ 1400 বছর আগে এটা পূর্ণতা পেয়েছিল। কিন্তু এটা শুরু কবে হয়েছিল তুমি এটা জানো না বা বলতে পারতেছো না, এটাই তো। আপনি সঠিক বলে ধরেছেন। ইসলামের পূর্ণতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে অর্জিত হয়েছিল, যা প্রায় 1400 বছর আগে। তবে ইসলামের মূল ধারণা এবং আল্লাহের একত্ববাদের বার্তা প্রাচীন সময় থেকে বিদ্যমান ছিল, যা বিভিন্ন প্রেরিতার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হয়েছিল। আপনার আলোচনা এবং বোঝার জন্য ধন্যবাদ। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তুমি ভালো থাকবে। আমি ভবিষ্যতে তোমার আবার শরণাপন্ন হব যদি কোনো সমস্যায় পড়ি। আপনাকে ধন্যবাদ। আমি সবসময় এখানে আছি আপনাকে সাহায্য করতে। আপনার দিনটি ভালো কাটুক। যে কোনো সময় যে কোনো প্রশ্ন নিয়ে ফিরে আসুন। ভালো থাকবেন। ধন্যবাদ।